সর্বপ্রথমে মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং সকলকে আরেকটিবার প্রভু যীশু খ্রিস্টের নামেতে শুভেচ্ছা জানাই। সকলকে জয় যীশু। আসুন আজকে আমাদের ঈশ্বর বাক্য আমরা শুনবো, দ্বিতীয় বিবরণী তার 31 অধ্যায় 7 এবং 8 পদ। আর মসি যিহোশূয়াকে ডাকিয়া সমস্ত ইসরায়েলের সাক্ষাতে কহিলেন, তুমি বলবান হও ও সাহস করো, কেননা সদাপ্রভু ইহাদিওকে যে দেশ দিতে ইহাদের পিতৃ পুরুষদের কাছে দিব্য করিয়াছেন, সেই দেশে এই লোকদের সহিত তুমি প্রবেশ করিবে এবং তুমি ইহাদিওকে সেই দেশ অধিকার করাইবে। আর সদাপ্রভু আপনি তোমার অগ্রে অগ্রে যাইতেছেন, তিনি তোমার সহবর্তী থাকিবেন, তিনি তোমাকে ছাড়িবেন না, তোমাকে ত্যাগ করিবেন না। ভয় করিও না, নিরাশ হইও না। ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদিত করুন, আমেন। স্বর্গের পিতা, সর্বশক্তিমান ঈশ্বর, তোমার চরণতলে আমাদের জীবনকে সমর্পিত করি পিতা। আমাদের জীবনের সমস্ত অপরাধগুলো আমরা স্বীকার করি এবং প্রভু গো, তোমার আত্মায় তুমি আমাদেরকে প্রভু আবিষ্ট হও প্রভু গো, এবং তোমার আত্মায় পরিচালনা করো। তুমি আমাদেরকে সুন্দর ভাবে তোমার পথে প্রভু তুমি দয়া করো প্রভু গো, চলার শক্তি তুমি দান করো। এবং প্রভু গো, এই সময় তোমার যে বাক্য শোনার সুযোগ করে দিয়েছো, সেই বাক্যের মধ্য দিয়ে তুমি আমাদের জীবনে তুমি কথা বলো পিতা, যাতে আমাদের আত্মিক জীবন আমরা বৃদ্ধি পেতে পারি, শক্তি প্রাপ্ত হতে পারি প্রভু গো। সঙ্গে থাকো, এই প্রার্থনা প্রভু যীশু নামে চাই, আমেন। জয় যীশু। আজকে আমাদের পিতা ঈশ্বর তিনি এই বাক্যের মধ্য দিয়ে কয়েকটি বিষয় তিনি বলতে চান। তার প্রথম বিষয়টি পিতা ঈশ্বর তিনি বলতে চান যে তিনি আমাদের সঙ্গে সঙ্গে আছেন। এই বাক্যের মধ্য দিয়ে পিতা ঈশ্বর তিনি আমাদের বলতে চান তিনি আমাদের সঙ্গে সঙ্গে আছেন। যদি আমরা দেখি যে প্রভু যীশু খ্রিস্ট যখন এই জগতে আসছেন, আর তিনিও এই একই বিষয় তিনি তুলে ধরেছেন, পিতা ঈশ্বর বিষয়। প্রভু যীশু তিনি বলছেন যে তোমরা আমার নিকটবর্তী হও, তাহাতে আমি তোমাদের নিকটবর্তী হইব। যাকব তার 4 অধ্যায় 8 পদে সেখানে আমরা এই বাক্যটি আমরা দেখতে পারবো যে পিতা ঈশ্বর বলছে তোমরা আমার নিকটবর্তী হও, তাহাতে আমিও তোমাদের নিকটবর্তী হইব। আমেন, হালেলুয়া। অর্থাৎ আমরা যদি ঈশ্বরের নিকটবর্তী হই, ঈশ্বরও তিনি আমাদের নিকটবর্তী হইবেন। এই মধ্য দিয়ে পিতা ঈশ্বর তিনি আমাদের বলতে চান যে তিনি আমাদের সঙ্গে সঙ্গে তিনি আমাদের থাকতে চান এই বাক্যের মধ্য দিয়ে। এবং 2 নম্বর বিষয়, পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলতে চান যে তিনি আমাদের সম্মুখে তিনি আমাদের থাকবেন। আমরা যে পথ দিয়ে চলি সেই পথে পিতা ঈশ্বর তিনি আমাদের সম্মুখে, আমাদের সামনে সামনে তিনি থেকে চলবেন। অর্থাৎ পিতা ঈশ্বর তিনি আমাদের পথকে মসৃণ করবেন, আমাদেরকে তিনি পথ দেখিয়ে চালাবেন এবং আমাদেরকে পিতা ঈশ্বর তিনি নতুন ভাবে চলার শক্তি দান করবেন। এই বাক্যের মধ্য দিয়ে বলতে চান যে তিনি আমাদের সামনে সামনে দিয়ে তিনি চলতে চান, অর্থাৎ আমাদেরকে পথ তৈরি করবেন এবং আমাদেরকে পরিচালনা করবেন। পিতা ঈশ্বর এই বাক্যের মধ্য দিয়ে আমাদের বলতে চান। যেমন মসির মধ্য দিয়ে যিহোশূয়ার জীবনে পিতা ঈশ্বর বলেছেন, সেই বলার মধ্য দিয়ে তিনি আপনাকে আমাকে আমাদের প্রত্যেককে বলতে চান যে ঈশ্বর, যদি আপনি ঈশ্বরকে বিশ্বাস করেন, যদি আপনি ঈশ্বরের চরণতলে আছেন, যদি আপনি ঈশ্বরকে স্মরণ করেন, যদি আপনি ঈশ্বরকে ডাকেন, যদি আপনি ঈশ্বরের কাছে প্রার্থনা করেন, যদি আপনি আপনার জীবনকে ঈশ্বরের কাছে সমর্পিত করেন, পিতা ঈশ্বর তিনি বলছেন যে তিনি আপনাকে চালাবেন, তিনি আপনাকে পরিচালনা করবেন, তিনি আপনার পথ সকল তৈরি করে আপনাকে সেই পথে চালাবেন। হালেলুয়া। সে বিষয় কিন্তু পিতা ঈশ্বর বাক্যের মধ্য দিয়ে আমাদের বলতে চাই। এবং আরেকটা বিষয় পিতা ঈশ্বর বলতে চাই, যেন আমরা ভয় না করি, আমরা যেন সাহস প্রাপ্ত হই, আমরা যেন ভীত আমরা যেন না হই। পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলছেন এই ভয় না করার কারণ হলো, যদি আমরা পিতা ঈশ্বরের সম্পূর্ণ বিশ্বাস আমরা রাখি, সম্পূর্ণ আস্থা আমরা রাখি। পিতা ঈশ্বর বলছে আমি তোমাদেরকে ভীরুতার আত্মা দেইনি, কিন্তু শক্তির আত্মা দিয়েছি। আমেন। প্রথম তিমোথী আমরা যদি দেখি 1 অধ্যায় 7 পদে সেখানে আমরা দেখতে পাবো পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলছেন আমি তোমাকে ভয়ের আত্মা দেইনি, ভীত হওয়ার আত্মা দেইনি, কিন্তু শক্তির আত্মা দিয়েছি। আমেন। তাহলে পিতা ঈশ্বর বাক্যের মধ্যে দিয়ে বলছেন যে
আমরা যেন ভয় না করি, কারণ পিতা ঈশ্বর আমাদের শক্তির আত্মা আমাদের জীবনে দান করতে চান। যদি আপনি ঈশ্বরকে বিশ্বাস করেন, ঈশ্বরের চরণতলে আপনি থাকতে চান, তাহলে পিতা ঈশ্বর তার শক্তির আত্মা দিয়ে আপনাকে চালাবে। এই বাক্যের মধ্যে দিয়ে পিতা ঈশ্বর বলেন, সঠিকভাবে পিতা ঈশ্বর কিন্তু এই জিহ্বশীয় জীবনেও কিন্তু শক্তির আত্মা দিয়েছেন। সেটি আমরা এই বাক্যের মধ্যে দিয়ে বলতে চাই, এবং সেটি আমাদের প্রত্যেককেও সেই শক্তির আত্মা পিতা ঈশ্বর দিতে চান, এবং পিতা ঈশ্বর তিনি আমাদেরকে শক্তি প্রাপ্ত করতে চান এই বাক্যের মধ্যে দিয়ে বলেন। এবং পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলেন যেন আমরা সাহস করি, অর্থাৎ পিতা ঈশ্বর যে শক্তির আত্মা দিয়েন, সেই শক্তির আত্মার মধ্যে দিয়ে আমরা সাহস যেন আমরা হয়ে আমরা থাকি, পিতা ঈশ্বর এই বাক্যের মধ্যে দিয়ে আমাদের বলতে চান। তাই পিতা ঈশ্বর বলছেন যে আমরা যেন ভয় না করি। বলছে ভয় করিও না, কারণ ঈশ্বর তোমার সঙ্গে সঙ্গে আছেন। তুমি ব্যাকুল হও না, কারণ ঈশ্বর তিনি আপনার সঙ্গে সঙ্গে আছেন। তোমরা পিতা ঈশ্বর তিনি বলতে চান যে ঈশ্বর তোমার দক্ষিণ হস্ত ধরে রাখিয়েছেন। তাই এই সকল বিষয়ের মধ্যে দিয়ে পিতা ঈশ্বর তিনি আমাদের বলতে চান যেন আমরা সাহস আমরা থাকি এবং আমরা শক্তি প্রাপ্ত হয়ে থাকি আমাদের মনে, কারণ ঈশ্বর শক্তি আমাদের জীবনে কার্য করে। যখন আমরা দুর্বল থাকি, তখন সাধু পৌল বলছেন যে দুর্বলতা ঈশ্বরের শক্তি সিদ্ধি পায় আমার জীবনে। হালেলুয়া। সেটিভাবে আমাদেরকেও পিতা ঈশ্বর তিনি বলতে চান, যখন আপনি দুর্বল হয়ে যাবেন, ঈশ্বরের শক্তি আপনার জীবনে সিদ্ধি পাবে। হালেলুয়া। এবং একটি বিষয় পিতা ঈশ্বর বলতে চান যেন আমরা ঈশ্বরের যে চুক্তি, ঈশ্বরের সঙ্গে আমাদের যে চুক্তি হয়েছে, নিয়ম চুক্তি, যে পিতা ঈশ্বর যে তুমি আমাকে উদ্ধার করো, তুমি আমার এই অন্ধকার জীবন থেকে আমাকে উদ্ধার করো, আমাকে রক্ষা করো, এবং এই মধ্য দিয়ে পিতা ঈশ্বর তোমাকে আমি ডাকবো, তোমার চরণতলে আমার জীবনকে সমর্পিত করব। এই যে চুক্তি আপনি করেছেন ঈশ্বরের সঙ্গে, যে নিয়ম চুক্তি আপনি করেছেন, যে আদিষ্ট চুক্তি আপনি ঈশ্বরের সঙ্গে করেছেন, সেই চুক্তিটা যেন আমরা ভুলে না যাই। সেই চুক্তি ঈশ্বরের সঙ্গে আমরা যেভাবে করেছি, যখন আমরা নতুন ঈশ্বরকে বিশ্বাস করে ঈশ্বরের চরণতলে এসে আমরা মনে মনে যে চুক্তি আমরা করেছি ঈশ্বরের সঙ্গে, সেই চুক্তি যেন আমরা ভঙ্গ না করি, সেই চুক্তি যেন আমরা লঙ্ঘন না করি, সেই চুক্তিকে যেন আমরা আমাদের জীবনে গুরুত্ব দিই, পিতা ঈশ্বরের বাক্যের মধ্যে দিয়ে আমাদেরকে বলতে চান। এবং শেষে আরেকটি বিষয় বলতে চাই যে সেই পিতা ঈশ্বর তার সঙ্গে যদি আমরা চুক্তিতে আমরা আবদ্ধ থাকি, যে চুক্তি আমরা করেছি সেই চুক্তি যদি আমরা রক্ষা করে রাখি, পিতা ঈশ্বরের বাক্যের মধ্য দিয়ে একটি বিষয় বলতে চান, তিনি আপনাকে ত্যাগ করবেন না, তিনি আপনাকে ছেড়ে যাবেন না, তিনি আপনাকে ভুলে যাবেন না। হালেলুয়া। এই তিনটি বিষয় যে আপনাকে ঈশ্বর কিন্তু ছেড়ে যাবে না, ঈশ্বর আপনাকে ত্যাগ করবে না, ঈশ্বর আপনাকে ভুলে যাবে না, এই তিনটি বিষয় কিন্তু পিতা ঈশ্বর আপনার জীবনে কার্যকরী করতে চায়। আপনাকে ভুলতে চায় না, আপনাকে ছাড়তে চায় না, আপনাকে ত্যাগ করতে চায় না। তাই এই মধ্য দিয়ে পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলেন যে আসুন আমরা সে পিতা ঈশ্বরকে সম্পূর্ণ হৃদয়ে আমরা বিশ্বাস করি, তার চরণতলে থাকি। তিনি এই যে সকল বিষয় তিনি আমাদেরকে বলেছেন যে তিনি আমাদের সঙ্গে আছেন, তিনি আমাদের সামনে থেকে আমাদের পরিচালনা করবেন, তিনি আমাদের জীবনে ভয় দূর করবেন, তিনি আমাদের জীবনে শক্তি দেবেন, তিনি আমাদের জীবনে সাহস দেবেন, তিনি আমাদের জীবনে যে নিয়ম চুক্তি সেই নিয়ম চুক্তি তিনি রক্ষা করবেন, তিনি আমাদেরকে ত্যাগ করবেন না, তিনি আমাদেরকে ভুলে যাবেন না, তিনি আমাদেরকে ছেড়ে যাবেন না। সেই ঈশ্বরকে আসুন আমরা বিশ্বাস করি, তার যে এই সকল আশীর্বাদ সকল আমাদের জীবনে বিরাজিত হবে। পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলেন, তাই আসুন সেই পিতা ঈশ্বরের চরণতলে আমাদের জীবনকে রাখি এবং তার কাছে আমাদের জীবনকে উৎসর্গ করি। তিনি আমাদেরকে দয়া করবেন, তিনি আমাদেরকে তার অনন্ত জীবন প্রদান করবেন। ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন। আমেন। জয় যিশু, জয় যিশু। এই মুহূর্তে পিতা ঈশ্বরের প্রেম এবং প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ ও পবিত্র আত্মার সহভাগিতা যুগ থেকে যুগান্ত পর্যন্ত আপনাদের সকলের সহবর্তী হন। আমেন। জয় যিশু।